হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে ভালো থাকতেই হবে, কেননা আজকে আমাদের একটা হচ্ছে স্পেশাল দিন। তো সকলে আমরা দুজনে নিচে আছি, তো বাড়ির সকলে সবাই উপরে চলে গেছে। আজকে উপরে রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু ওখানেই হবে। প্রায় রান্নাবান্না হয়ে আসলো বলে, তো সকাল সকাল স্নান টান করে দুজনে সব রেডি হচ্ছে। তোমাদের দিদিভাই তো রেডি হয়েই গেছে, আমি রেডি ফুল। কিছু বলবো নাকি? না, তুমি তো ভালো বলছো, বলো। তো আজকের দিনটা হচ্ছে খুবই স্পেশাল দিন, খুবই স্পেশাল। স্পেশাল মানে এই যে আমাদের আজকে 4 বছর। সবথেকে খারাপ দিন, খারাপ আজ থেকে শুরু হয়েছে। আজ থেকে খারাপ দিন শুরু হয়েছিল বলো। তোমার আমার না। তো আজ থেকে মানে আজকে আমাদের বিবাহ বার্ষিকী, তো অ্যানিভার্সারি। তো 4 বছর কমপ্লিট হলো তোমাদের দিদি ভাইয়ের আমার সাথে একসাথে থাকা, তাই তো? 3 বছর কমপ্লিট, 4 বছর বললাম না নাকি? তো আজকে আমাদের 4 বছর পূর্ণ হলো। তোমাদের দিদি ভাই আমার সাথে 4 বছর ধরে একই ঘরে একই ছাদের নিচে রয়েছে, কি তাই তো ম্যাডাম? আর কি তোমার কোনো কমপ্লেন আছে আমার প্রতি? জানি না। 4 বছরে কমপ্লেন করতে করতে ভিডিওটা শুধু কমপ্লেনই দিয়ে ভর্তি হয়ে যাবে। ভালো কিছু শেয়ার করা যাবে না। আচ্ছা আচ্ছা। তার থেকে কমপ্লেনটা থাক, ভালো কিছু থাক। তাই না বন্ধুরা, বলো? কমপ্লেন সবার জীবনে আছে, এটা বলা যাবে না। তো বন্ধুরা, ঘরের যা পরিস্থিতি একটু অ্যাভয়েড করবে, কেননা একটু ছোট্ট ঘর, তো সবকিছু এক জায়গাতে গ্যাদারিং হয়ে আছে। তো ব্যাকগ্রাউন্ডগুলোকে একটু ইগনোর করো। ইগনোর করো। তো একটু নিজের মতো বানিয়ে গুছিয়ে নিও। তো তো চলো, আমাদের ব্লগ এখন থেকে তাহলে স্টার্টিং করে দিলাম। তো যতটুকু পারবো তোমাদেরকে আজকের দিনটাকে আমরা একটু মানে ছোট্টখাটোভাবে একটা সেলিব্রেশন করছি। তো যেমন পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করবো। খুব একটা হাইফাই নয়, খালি বাড়িগুলো মানে তোমাদের দিদিভাই আমি দুজনে তো থাকছি, আর আমরা বাদে। আর আমার শ্বশুর শাশুড়ি আর বাবা মা, এই 6 জনে মিলে একটা ছোট্ট করে তোমাদের দিদি ভাইয়ের বাড়িতেই মানে ওর মায়ের বাড়িতেই একটা ছোট্ট করে হচ্ছে। ঘর বাড়ি তো দেখে বুঝতেই পারছো যে কোথায় আছি না আছি। তো ছাদের উপরে সেখানেই করছি। আগের বছরে ওখানে করেছিলাম, যেখানে থাকতাম ভাড়া বাড়ি। তো এবছর এখানেই করলাম, যেহেতু তোমার দাদা ভাই ছিল না। আগের বার তো আগে রাত্রে থেকে, রাত 12টা থেকে আমরা ব্লগ স্টার্ট করে দিয়েছিলাম। তো এবার একটু মানে সকাল দেরি হয়ে গেল, তো কাজে ছিল, কাজের জন্য ধরো ছিল না। তার জন্য ওই সকালবেলায় আসলো, সকালবেলা একদম রেডি হয়ে স্নান টান করে তোমাদের সামনে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। তো তোমার একটা জিনিস শেয়ার করি, মনে হয় ব্লগে শেয়ার করিনি। তো বন্ধুরা, এই দেখো, তো তোমার দাদা ভাই ধানতেরাসে এই জিনিসটা নিয়েছে। ধানতেরাসের পরে পেয়েছি, কিন্তু সেই সময় অর্ডার দেওয়া হয়েছিল। তো তোমাদের শেয়ার করবো করবো করে করা হয়নি। এটা অনেক দিনের স্বপ্ন ছিল, তোমাদের দাদা ভাই প্লাস আমার। জুম হচ্ছে, বোঝা যাচ্ছে ডিজাইনটা কেমন হয়েছে বলবে? চাঁদির ব্রেসলেট। তো খুব শখ করে নেওয়া। দিদি ভাই আমাকে আংটি গিফট করেছিল। তাই একটু পরে ফেলো। আজকে একটা সব থেকে একটা বিপজ্জনক দিন। তো লাইফে আমাদের এই আজকের দিনটাই মানে যত ঝামেলা ঝঞ্ঝাটে আজকের দিনে পড়েছিলাম 4 বছর আগে। তুমি স্বীকার করছো? থাকো বন্ধুরা, এইভাবে যেন হাসতে খেলতে ঝগড়া করতে করতে সারা জীবন এভাবে কেটে যেতে পারি। তোমরা ছোটরা ভালোবাসা দিও, আর বড়রা আশীর্বাদ করো। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করো, যাতে এইভাবে সারা জীবনটা শেষ নিঃশ্বাস পর্যন্ত এইভাবে কাটিয়ে যেতে পারি। তাই তো? ঝগড়া করতে হবে আমার সাথে? ঝগড়া না করলে প্রেম বাড়ে না, বন্ধুদের জিজ্ঞাসা করো। আচ্ছা আচ্ছা। যে সম্পর্কে ঝগড়া নাই সেই সম্পর্কে কোনো কিচ্ছু নেই, না বন্ধুরা বলো? দেখো, ওগুলো একটা সমঝোতা হয়ে যায়, একদম ম্যার মেরে কোনো খুব ভালো অতিরিক্ত ভালো ভালাই, ওটা ম্যার মেরে জীবন, ওটা তো কোনো কিছু নেই, তাই না? অতিরিক্ত ভালো ভালো তো তোমার মানে অ্যাক্টিং থাকে বেশি, তাই না? আমার কথাতে কারা কারা মত আছে বলো, আমি ভুল বললাম না সঠিক বললাম, তাই তো? তো চলো, উপরে কি কি হচ্ছে, প্রায় ওদিকে মনে হয় ভাত অলরেডি মনে হয়ে আসলো। তো আজকে স্পেশাল মেনু হচ্ছে, তোমাদের একটু শেয়ার করি। একটু এরকম করো। একটু সরো। তো আজকে স্পেশাল মেনু হচ্ছে, ফার্স্ট টাইম ট্রাই করবো, তার জানি না কেমন হবে। তো বাসন্তী পোলাও আর একদম কষা কষা চিকেন কষা আর বাসন্তী পোলাও, আর দই মিষ্টি আছে, ওগুলো তো আছে। আর কেকটা সন্ধ্যেবেলা একটু স্পেশালভাবে, একটু পরে যাব কেক আনতে। তো সন্ধ্যেবেলাতে স্পেশালভাবে একটু কেক কাটবো। আর আগের বছর ধরো সিঁদুর দান বলো, মালা বদল, এসব কিছু করতে পারিনি, যেহেতু এইখানে ছিল সব কিছু। তো এই বছর ইচ্ছা আছে সন্ধ্যের দিকে একটু আলাদাভাবে, একটু স্পেশালভাবে একটু তোমাদের শেয়ার করা। তো দেখা যাক কতটুকু কি হয়, রান্না বান্না কতদূর কি শেষ হচ্ছে, খাওয়া দাওয়া কখন শেষ হচ্ছে দেখা যাক। তারপরে সন্ধ্যেবেলা আবার একটু স্পেশাল কিছু
হবে, তাই তো? আর আজকের দিনটার জন্য তোমরা যে যেমন পারবে একটু আমাদের জন্য ভালোবাসা, ছোটরা একটু বড়রা একটু আশীর্বাদ অবশ্যই করো। অবশ্যই। তো বন্ধুরা চলে আসা বলতে গেলে সবাই চলে এসছে, ছাদের উপরে সবাই আছে। আর মা সকাল সকালই চলে এসছে আগে, বাবা এখনো আসতে পারেনি কেননা বাড়িতে মুরগি আছে, হাঁস আছে, এগুলো সব বাড়িতে আছে, ও কারণে আসতে পারলো না। তো একটু পরে পরে আসবে। তো মা চলে এসেছে, হাতে পাতে রান্নাবান্না কাজকাম টুকটাক তো করতে হবে, এগুলো সব উপরে রেডি হয়ে এসছে। তো বাবাও চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আসলেই তোমাদেরকে দেখাবো। তো চলো ছাদের উপরে গিয়ে কী কী মেনু হচ্ছে না হচ্ছে, এগুলো কী কী করছে না করছে সবগুলো তোমাদের সামনে দেখাচ্ছি। তো বন্ধুরা সাথে থাকো ততক্ষণ। আইটা ঠিক করলে যাবো ওই বন্ধুরা রেডি হয়ে বাজারে চলে এলাম কেকের দোকানে কেক নেওয়ার জন্য। অ্যানিভার্সারি বলে কথা, কেক তো নিতেই হবে। তো এসে দেখি সেই কেকের দোকানে সেই কাকুটা নেই। তো কেকের দোকানে একটা বাচ্চা ছেলেকে রেখে গেছে, তো সে একটু নাম টামগুলো লিখতে ভয় পাচ্ছিল। ওই কারণে তোমাদের দিদিভাইকে বললাম, ও যেহেতু ভয় পাচ্ছে তুমি কাজ করো, তুমি লিখে দাও। তো আমাদের নিজেদের অ্যানিভার্সারিতে নিজেরাই নাম লিখে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই বলবে বন্ধুরা। আসুন 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 আসুন। তো বন্ধুরা দেখো, আমাদেরকে না নিয়ে সব রেডি করছে, দেখছো সব করে ফেলছে। আমরা কেউই তো না এখানে, ওরাই করুক, ওরাই খাবে না, আমাদের গিয়ে কি হবে। প্রতিবার তো চিকেন পকোড়া হয়, তো এবার করবে ফুলকপির পকোড়া। তার জন্য এখানটাতে সিদ্ধ করে নিচ্ছে, আর এখানটাতে সব মশলা বাটাবাটি সব হচ্ছে। এখানে আদা না জিরে, ওইদিকে আদা, তাই তো? এদিকে রসুন পেঁয়াজ টেয়াজ এদিকে কমপ্লিট, আর ওইদিকে মা ওখানে মাংসটা ধুচ্ছে। আর তোমার দাদা ভাইয়ের তো কোনো কাজ নেই, ওর বসে থাকা ছাড়া, বসে খাওয়া ছাড়া কোনো কাজ নেই। ও এখানে বসে বসে খাচ্ছে, খাক, তাই তো? তাও আবার হেভি খাবার খাচ্ছে একদম। সবাইকে তোমাদের দেখাচ্ছে, কেউ কিছু খেতে দেয়নি তার জন্য চিড়ে ভাজা খাচ্ছে। কি করছো তুমি? মাংস মাখাচ্ছ? কি করছো তুমি? ফুলকপির পকোড়া। কে কে খাবে চলে এসো, এখানে মাংসের পকোড়া। কে কে খাবে চলে আসো। চালের পায়েস। মা পায়েস করবে না? মা দুধ পাওনি? দুধ পেয়েছি, তাহলে পায়েসটা করবো, সন্ধ্যাবেলা করবো নিচে। তাও হবে। বাহ দারুণ হচ্ছে, এমনি খাওয়া হয়ে যাবে। বন্ধুরা চলে এসো। ঘি দাও, আদা দাও, হলুদ দাও, নুন চিনি সব কয় একসাথে সব এক জায়গাতে নিয়ে আসো, দিয়ে দাও। আর দিও না, মিষ্টি মিষ্টি হবে, যেমন ফ্রাইড রাইস যেমন হয় সেম ওই রকমই হবে। নুন দেবে তো, এই যে এবার ঘি দাও, চিনি দেবে, যে মেকআপ হয়ে যাবে। ভাতটা অতখানা ভাত হবে। ও ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছো, ওই জন্য রংটা আরো ভালো। মাখাও। আমাকে দিয়েছো শুধু। এখানে আসো, রান্না এই তো খাই না, আসো চলে আসো। জাল দাও মা, জাল দাও। মাংস সবে দেওয়া হলো এখন। হ্যাঁ ওইদিকে পোলাওর কি টেস্ট, সুগন্ধি সুগন্ধি। বলো সুগন্ধ, তাতে একজন টেস্ট। তো বন্ধুরা দেখো একটু আমাদের হাস্যকর ব্যাপার দেখো, আমাদের রান্না করতে করতে দেখো বন্ধুরা একদম অন্ধকার, দেখতে পাবে বাইরে, এই দেখো। তার জন্য এই দেখো এখানে সমস্ত কিছু ওপর থেকে নিয়ে আসা হয়েছে, দিয়ে এখানটাতে এবার খাবার দাবার বসে মানে বসার জন্য এখানে সব রেডি করছে। আর একজন এই দেখো, এই দেখো বন্ধুরা দেখো, এই দেখো রাধুরি আগে সব খেয়ে নিচ্ছে আমাদের খেতে দেওয়ার আগে। তা খেয়ে নাও। তো সময় থাকলে উপরে খাওয়া হতো, কিন্তু সন্ধ্যা হয়ে গেল বলে আবার নিচে ব্যবস্থা করা হলো। তো চলো, আমাদের চট পেতে দেওয়া হয়েছে, এখন নিচে সকলে মিলে একসাথে বসে খাওয়া দাওয়া হয়ে যাবে। উপরে চেয়ার টেবিলে বাবা খাবে না নাকি? না উপরে আমাদের কপাল হলো না, তাই তো? রাধুনিরা এখন রান্না করে সব হাঁপিয়ে গেছে। তারপর নিচে বসি খাওয়া দাওয়ার জন্য। তো চলো খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। তো কেমন হয়েছে বন্ধুদের বলো একবার। ভালো লাগছে?
আমি আগে খাবো, তুমি তাহলে বস। খাও খাও, তুমি আগে খাও, আগে বন্ধুদের আর বলো। দিতে হবে না, থাক। বস্তা, তাহলে বস্তা আছে আপনার? হ্যাঁ, বস্তা। তাহলে বসে উঠুন। তাহলে উঠুন। হেভি এটা না? দারুণ। বসে পড়ো। এটা একটুখানি ইয়ে হয়ে গেছে, একটু ঝরঝরে হতো, যাক ভালো হয়েছে। ঠিক তো আছে। লাইফে ফার্স্ট টাইম একটু তো 19-20 হবে, তাই না? এটা এরকম হলে আবার আস্তে আস্তে নেক্সট টাইম আরো ভালো হবে। হুম হুম। তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে মন চলো। খারাপ করে তো আর লাভ নেই, ফেরত আসবে না। হ্যাঁ খেয়ে নি আগে তাহলে। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আমি আমি বলবো না, তোমরা বলো ভালো কি মন্দ। ঠিক আছে। তো সবাই মিলে একসাথে বসে পড়েছি তাহলে, তাই না? এই ভিডিওটা আগে ভালো। চালু শুরু আরম্ভ হয়ে গেছে। এটা ছবি তোলা হবে, তুলতে হয় যখন ছবি ভিডিও করতে হয়। লজ্জা পাচ্ছেন, খুবই লজ্জাতে লাজুক ছেলে সব। তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে সঙ্গে সঙ্গে তোমাদের দিদিভাইকে নিয়ে চলে এলাম আবার বাজারে। তো কোথায় এসেছি দেখে বুঝতেই পারছো, আবার নেক্সট টাইম তোমাদেরকে বলছি চলো। তো বন্ধুরা সন্ধ্যেবেলা দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই সাজুগুজু করছে। তো এই শাড়িটা হচ্ছে আমাদের 4 বছর আগে বিয়ের শাড়ি। তো বিয়েতে তোমাদের দিদিভাই এই শাড়িটা পরেছিল। তো 4 বছর পর আজকে সেই শাড়িটা না বের না করে না, এটা পরছে। নিয়ে 3 বার। 3বার হলো? প্রথম অ্যানিভার্সারিতে পড়েছিলাম, আচ্ছা আচ্ছা। আর এবার বিয়েতে পড়েছিলাম। হুম। প্রথম অ্যানিভার্সারি আর এবার। আচ্ছা আচ্ছা, মানে 3বার হচ্ছে তাই তো? বিয়ে, অ্যানিভার্সারি, আবার এই অ্যানিভার্সারি। হ্যাঁ, মাঝে এক পড়া হয়নি। 1 বছর তোমার আমার দাদু শ্বশুর মারা গেছিলেন বলে সেই সময় পড়া হয়েছিল না। সেই সময় যেদিন আমার দাদু শ্বশুরের, সেদিন মনে হয় কাজ ছিল। সেদিন আমার 2 বছরের বছরকিটা 2 বছরের অ্যানিভার্সারিটা ওই কাজের দিন পড়েছিল, সেজন্য সে বছরটা বন্ধ ছিল। আর আগের বছরটা হয়েছিল কিন্তু শাড়িটা ছিল এই বাড়িতে, সবকিছু শাড়ি মালা টালা এই বাড়িতে ছিল, তার জন্য পড়া হয়নি। তাই এবার ভাবলাম একটু পড়ি, সবাই বলছে যখন পড়তে, এই তো পড়ে নিলাম। সন্ধ্যেবেলা দেখতে তো বেলা খেতে খেতে সন্ধ্যে হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে এসে একটুখানি রেস্ট নিয়ে একটু আর একটা, তো বন্ধুরা দেখতে তো পেলে যে সোনার দোকানে গেছিলাম। তো সোনার দোকানে একটা জিনিস কিনতে গেছিলাম। তো অনেক দিনের ইচ্ছা ছিল, তোমার দাদাভাই দেবো দেবো বলছিল, আমি বারণ করেছিলাম, তো তাও দিল। তো খুব ইচ্ছা পূরণ হলো এক কথায়। তো কি জিনিস একদম রেডি হয়ে দেখাবো কি, এখন কোনে জামাই কোনে একসাথে রেডি হচ্ছে। এই তুমি মনে করে দাও। তুমি মনে করে দাও, একটা আমার, তুমি এবার যাও। তুমি দিচ্ছ গিফট, আমি কেন বলবো। তো বন্ধুরা তোমাদের দিদিভাইকে দেখতে পাচ্ছ, ব্যাগ নিয়ে চলে এসেছি সারপ্রাইজ দেওয়ার জন্য। সারপ্রাইজ এটা তোমাদের দিদিভাইদের জন্য নেই, তোমার দিদিভাইয়ের জন্য আর নেই, তোমাদের জন্য আর সারপ্রাইজ আর কি। তো চলো দেখা যাক কি আছে। তো আমরা তো দেখতে পাচ্ছ পুরো ফুল রেডি, বিয়ের সাজে। আবার খালি সিঁদুরটা পরে যাবে, তার জন্য পরে নিতে রেডি একদম। বলা বদল দেওয়া বদল করবো আবার, সব 4 বছর পরে করছে তো ভুলে যেতেও পারে। ওরে এটা জুম করে দাঁড়াও, মা একটু কাছে নিয়ে আসো। এই দেখো সারপ্রাইজ, বেরোচ্ছে না। হাতে নেওয়ার আগে দেখালে ভালো হতো। তো বন্ধুরা এই হচ্ছে সারপ্রাইজ। তো বন্ধুরা চলো তোমাদের দিদিভাইকে পরিয়ে দিই। না একটু বন্ধুরা বলবে তো কেমন হয়েছে, পড়ার পর না কিছু তো না, কত বড় মাথা না আমার, না হয়ে যাবে। তো কেমন লাগছে তোমরাই কমেন্ট করে জানো। হ্যাঁ আমি বলবো না কিছু, ঠিক আছে? সেটা পড়িনি, তারপর ভালো লাগে। আনকমপ্লিট, আমি আইবুড়া আছি এখনো, আমার বিয়ে হয়নি। আচ্ছা আচ্ছা, বিয়ে হবে। হ্যাঁ, কি বের করছে এগুলো? সেই 4 বছরের আগেকার বিয়ের মালা মুকুট। তো মালাটা কোনোবারই পরা হয় না, এবার ভাবছি পরবো। 4 বছর পর ফার্স্ট টাইম মালাটাই হচ্ছে। হ্যাঁ, মালা টপুর এগুলি কিছু আটকে গেছে গো। ওটা শুধু বের করো না, টোটালি সবটাই বের করো। আমার বিয়ের টোপর এখানে কিছু ছিল না, বসে দাও। হ্যাঁ দাঁড়াও এটা এখানেই থাকে। কেমন হয়ে গেছে কালারগুলো না?
আল্লাহ হ্যাপি এখন দেবো না, কেক কাটবো, এটা দুজনেই করতে পারবো। ওরে বাবা, আমি বলি দিলাম বলি দাও, তুমি বলি দাও। ভালো ভালো, বেশ ভালো। আমি আমি নিজে নিজে একটা হাত তালে দিয়েছি, এটা বেশ ভালো। তো অনেকক্ষণ ধরে আছে, এটা বিনা পয়সায়। ওই যে তো ভালো, সবাই হাত তালি দাও। হ্যাঁ, হাত তালি দিচ্ছে না, তিনবার।